মুন্সিগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ডুবে যাওয়ার সময় বন্ধুকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল 5টার দিকে মুন্সিগঞ্জ শহরের দেওবুক এলাকায় এই ঘটনা ঘটে। তারা দুজনেই ঢাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ বর্ষের শিক্ষার্থী। জানা যায়, আজ ঢাকা থেকে 13 জন বন্ধুকে সাথে নিয়ে মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে বেড়াতে এসে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বপান দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকাল 4:30টার দিকে স্বপান ও আজওয়াত গ্রামের বাড়ির নিজস্ব পুকুরে গোসল করতে নামলে সাঁতার না জানায় আজওয়াত পুকুরের পানিতে তলিয়ে যায়। এই সময় স্বপান তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী সরকার জানান, পানিতে ডুবে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে। এই বিষয়ে মুন্সিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, প্রয়োজন নিহতদের মরদেহ ময়নাতদন্ত করা হয়। আমরা খুব মর্মান্তিক একটি ঘটনার সাক্ষী হয়েছি। আমাদের এখানে মুন্সিগঞ্জ সদরের পশ্চিম দেওভোগ একটি পুকুর আছে। এই পুকুরে গোসল করতে নেমে দুইজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তারা মৃত্যুবরণ করেছে। এখানে তাদের ফ্রেন্ডদের একটা গেট টুগেদার ছিল। মুন্সিগঞ্জের যে স্থানীয় ছেলেটি সোপান নাম, সোপানের বাসায় তার বন্ধুরা সবাই এসেছিল এখানে একটা গেট টুগেদারের মতো করতে। তো এইখান থেকে সোপান এবং সোপানের আরেকজন ফ্রেন্ড যার নাম হচ্ছে আজওয়ার, ওরা দুইজন গোসল করতে নামে পুকুরে। বাকি ফ্রেন্ড যারা ছিল তারা বিল্ডিং এর ভিতরেই ছিল এবং অনেকেই তাদের এই গোসল করাটা উপর ছাদ থেকে দেখছিল, তাদের ফ্রেন্ডদেরই কেউ কেউ। তো সোপান যে ছেলেটি সে কিন্তু সাঁতার জানতো, তার যে ফ্রেন্ড আজওয়ার সে সাঁতার জানতো না, সে ডুবে যাচ্ছিল। তখন সোপান তাকে রেস্কিউ করার চেষ্টা করে, কিন্তু শরীর ভারী হওয়াতে সে কিন্তু তাকে রেস্কিউ করতে পারেনি এবং এক পর্যায়ে দুইজনই ডুবে যায়। তো পরবর্তীতে যখন তারা দুজন ডুবে গেছে, তাদের অন্যান্য বন্ধুরা এবং পরিবারের সদস্যরা যারা তারা দেখে দ্রুত তাদেরকে ওখান থেকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে আসে। কিন্তু হসপিটালে নিয়ে আসার পরে কর্তব্যরত যে চিকিৎসক উনি বলেন যে ওরা মারা গেছে, এক্সপায়ার হয়েছে। তো আমরা এই সংবাদ পেয়ে আমরা সাথে সাথেই এখানে ছুটে এসেছি, ওখানে পুকুরের ওখানেও গিয়েছিলাম। এখানে ডক্টরের সাথেও আমরা কথা বলেছি। তো আমাদের পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে আইনগতভাবে আমরা সেই প্রক্রিয়ায় আগাচ্ছি। তবে আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা। আমি আহ, এরকম আমরা প্রায়ই শুনে থাকি যে নদীতে গোসল করতে গিয়ে বা বিভিন্ন জায়গায় গোসল করতে গিয়ে ডুবে যায় কম বয়সী ছেলেপেলে, অনেকে একসাথে হয়ে ডুবে যায়। তো এসব ক্ষেত্রে যারা সাঁতার জানে না তাদের আমি বলবো যে লাইফ জ্যাকেট যেন অবশ্যই ব্যবহার করে এবং প্রয়োজনীয় যে সতর্কতাগুলো এগুলো যেন সবসময় মেনটেন করা হয়। নিহত স্বপন মুন্সিগঞ্জ পশ্চিম দেওবক এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে এবং আজও ঢাকা মিরপুর রূপনগর এলাকার মেজর মুকিতে আমার ভাতিজা হয় সম্পর্কে। তো ও ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে। তো ওর বাসা তো আমার পাশের বাড়িতে। ওর দাওয়াতে ঢাকা থেকে ওর কিছু ফ্রেন্ড সার্কেল আসে দাওয়াত খাওয়ার জন্যে। তো সেখানে দুপুরে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করার পরে ওই যে ছেলেটা এবং আমার ভাতিজা যে পানিতে পড়ে মারা গেল আজকে। তো ওরা দুইজনে পুকুরে, ওদের নিজস্ব পুকুর, একেবারে নিজেদের পুকুর, ওরা গোসল করতে গেছে। গোসল করতে যাওয়ার পরে তো এমন সময় ওরা একজন সাঁতার জানে, একজন সাঁতার জানে না। তো হয়তো বা ও পিছলে পড়ে গেছে, কারণ ঘাটটা অনেক পিচ্ছিল, শ্যাওলা জমে আছে। তো হয়তো বা সোপান ও সাঁতার জানে, ও হয়তো বা তুলতে গেছে। এবং ঢাকার যে ফ্রেন্ড ও হচ্ছে একটু স্বাস্থ্যবান, লম্বা চূড়া। আমার মনে হয় একজন আরেকজনকে ধরে ফেলছে, যে কারণে ও ব্যালেন্স রাখতে পারে নাই। তো উপর থেকে ওরা আবার গাটলা থেকে ওর মানে যাওয়া না দেখা যায় বিল্ডিং। ওর ফ্রেন্ড সার্কেল যারা ঘরে ছিল বা ছাদে ছিল অনেকে, ওরা দেখা দ্রুত আস্তে আস্তে দেখে ওরা তলায় গেছে গা। তো ওরা চিক্কি শুরু করছে। তো আমার বড় ভাই এবং সুপানের যে আরেক চাচা দুজন দৌড়ে আসছে, আইসা সাথে সাথে পানিতে নামছে। পানিতে নামে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তারপরে ওদেরকে পানির নিচে থেকে উঠায় নিয়ে আসছে। তো আমি ছিলাম শিল্পকলা একাডেমিতে, আমি খবর পেয়ে বাড়িতে গেছি। যাওয়ার পরে ওই আমি যেই অটো নিয়ে গেছি ওই অটোতে করেই আমি ওদেরকে এখানে নিয়ে আসছি সদর হাসপাতালে। তো ডাক্তার। মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আনিসুর রহমান রনেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 টিভি।